আমরা আগামীকাল 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকেই আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস পরাজয় মেনে নিতে না পেরে এবার দেশকে অস্থিতিশীল করার ছক কষছে স্বাধীনতা বিরোধী জামায়াত ও এনসিপি সহ তাদের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। ভোটে অনিয়ম ও কারচুপি এবং নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগকে ঢাল বানিয়ে এরই মধ্যে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে পরাজিত জামায়াত জোট। বন্ধ যদি আপনারা না করেন তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াত জোটের নেতারা। বৈঠকে নেতৃত্ব দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং এহসানুল মাহবুব জুবায়ের। হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনের পর তাদের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে সোমবার ঢাকার বাইতুল মোকাররম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করবে জামায়াত, এনসিপি ও তাদের শরিক দলগুলোর নেতাকর্মীরা। প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। ওই জামায়াত নেতা দাবি করেন, ভয়ভীতি প্রদর্শনের কারণে ভোটার কোথাও কোথাও তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। এমনকি কিছু কেন্দ্রের রেজাল্ট শিটেও কাটাছেঁড়া ও ওভাররাইটিং এর হাস্যকর অভিযোগও তোলেন তিনি। যদিও সেসব অভিযোগের চুল পরিমাণ সত্যতা পায়নি নির্বাচন কমিশন। তাছাড়া ভোটের দিন ভোট কেন্দ্রগুলোতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান প্রশংসিত হয়েছে দেশ বিদেশে। অন্যদিকে ভোটের দিন কিংবা আগে পরে জামায়াত এনসিপির একের পর এক অপকর্ম উঠে আসে গণমাধ্যমের ক্যামেরায়। টাকা দিয়ে ভোট কেনা থেকে কেন্দ্রে হামলা, কোনোটি বাদ রাখেনি জামায়াত ও এনসিপি। নির্বাচন পর্যবেক্ষকদের একাংশ বলছে, বিপুল ব্যবধানে পরাজয়ের পর অন্ধকারে ডুবতে বসেছে জামায়াত ও এনসিপির ভবিষ্যৎ। রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টেকানো এবং মানুষের আলোচনায় থাকতেই এমন কর্মসূচি হাতে নিয়েছে তারা, যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা রয়েছে জামায়াত ও এনসিপির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন পরবর্তী উত্তেজনা উস্কে দিলে দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে।